আজকে আমাদের এই যে কর্মসূচি ছিল আপনারা জানেন তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগে। আমরা ছাত্র স্বার্থে ছাত্রদের ক্ষতি করে কখনো কোনো কর্মসূচি আমরা গ্রহণ করিনি, ভবিষ্যতেও করব না। তাই আমরা গোটা রাজ্য জুড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের রাজ্য কমিটির ডাকে আজ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তার বিকল্প কর্মসূচি হিসেবে আমরা এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষে আমরা এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করলাম। এর পরবর্তী আমাদের যা পদক্ষেপ তাতে আমরা এই পোস্টারগুলো এখন পোস্টারিং করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে বিভিন্ন পোস্টার আছে, এগুলো আমরা এখন পোস্টারিং করার মাধ্যমে আমাদের কর্মসূচি আমরা শেষ করব। আজকে আমাদের এই যে কর্মসূচি ছিল আপনারা জানেন তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগে। আমরা ছাত্র স্বার্থে ছাত্রদের ক্ষতি করে কখনো কোনো কর্মসূচি আমরা গ্রহণ করিনি, ভবিষ্যতেও করব না। তাই আমরা গোটা রাজ্য জুড়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের রাজ্য কমিটির ডাকে আজ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তার বিকল্প কর্মসূচি হিসেবে আমরা এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষে আমরা এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করলাম। এর পরবর্তী আমাদের যা পদক্ষেপ তাতে আমরা এই পোস্টারগুলো এখন পোস্টারিং করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে বিভিন্ন পোস্টার আছে, এগুলো আমরা এখন পোস্টারিং করার মাধ্যমে আমাদের কর্মসূচি আমরা শেষ করব। এইচএস পরীক্ষার ক্যাম্পের বাইরে খুব শান্তিপূর্ণভাবে হেল্প ডেস্ক হয়েছে। আপনাদের কাছে যদি সেই ফুটেজ ছবি না থাকে আমরা সেই ফুটেজ ছবি আপনাদেরকে দিয়ে দেবো। তার পাশাপাশি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে MA পরীক্ষা চলছে, ফলে আমরা SFI পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে গতকাল একটা প্রেস রিলিজ দিয়েছিলাম, যেখানে আমরা জানিয়েছিলাম যে যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের ধর্মঘট করব না। পরীক্ষা চলাকালীন আমরা কোনো ধরনের কর্মসূচি নেব না যাতে পরীক্ষার্থীদের অসুবিধার মুখে পড়তে হয়। পরীক্ষা শেষ হয়েছে, বিকেলবেলায় আমরা এই কর্মসূচি নিচ্ছি, কিন্তু আপনারা দেখলেন আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারা আমাদেরকে আমাদের ডেমোক্রেটিক রাইট আমাদের অর্গানাইজেশনের ব্যানার টাঙাতে দিতে বাধা দিচ্ছিল। যাই হোক, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আপাতত শুনে শান্ত হয়ে গেছে। পরে কি করবে, তারা আমাদের ডেমোক্রেসিকে রক্ষা করতে ক্যাম্পাসে চায় কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা গোটা ক্যাম্পাসটা ঘুরে দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানার রয়েছে, যেখানে তলায় লেখা রয়েছে নয় শাসক দলের ছাত্র সংগঠন অথবা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। আমরা এর আগেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিকবার প্রশ্ন করেছি যে 2017 সালে যে ইলেকশন লাস্ট হয়েছে নিয়ম অনুযায়ী সেই ইলেকশন হওয়ার পর সেই বডি এখন ইনভ্যালিড হয়ে গেছে, নতুন করে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা একাধিকবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। এতদিন ধরে আমাদেরকে শুনিয়ে আসা হয়েছিল যে যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি নেই, তাই জন্য এই অবৈধ বা মেয়াদ উত্তীর্ণ ছাত্র সংসদকে বন্ধ করার জন্য তারা নির্দিষ্টভাবে কোনো পদক্ষেপ নিতে পারছে না। কিন্তু আমরা দেখলাম যে এখন বর্তমানে স্থায়ী ভিসি আসা সত্ত্বেও এখনো পর্যন্ত বহাল তবিয়াতে মেয়াদ উত্তীর্ণ অবৈধ ছাত্র সংসদ তারা ক্যাম্পাসের ভেতরে তাদের মাতব্বরি চালিয়ে যাচ্ছে। ফলে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এই ধরনের কার্যকলাপকে কন্ডেম করছি এবং আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট, আমরা ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আমরা কর্মসূচি নেওয়ার অধিকার রয়েছে, সেই অধিকার যাতে রক্ষিত হয় আপনারা যারা শুনলেন মিডিয়া বন্ধুদের মাধ্যমে এবং মিডিয়া বন্ধুরা যারা রইলেন তাদের সকলের সহযোগিতা আশা করছি। এই ছাত্র মারার সরকার আর নেই দরকার, কার স্বার্থে ছাত্র লাগাচ্ছে বাধা দেওয়া হচ্ছে, কারা বাধা দিচ্ছিল? বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে তাদের নিজেদের অধিকার, তাদের সংগঠনের বিভিন্ন পোস্টার ব্যানার, কোন সব বিশ্ববিদ্যালয়ের এই অধিকারটা যে কোনো ছাত্রছাত্রী রয়েছে, সেই অধিকারকে এক্সিকিউট করা থেকে বাধা দিতে চাইছিল বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের জায়গায় যারা বসে থাকেন। তারা কি বলছিল? তারা বলছে এখানে নাকি টাঙাতে গেলে পারমিশন লাগে। আমরা তখন প্রশ্ন করলাম, তার পাশে আরও একটা ছাত্র সংগঠনের ব্যানার টাঙানো রয়েছে, খুব স্বাভাবিকভাবে আমরা জিজ্ঞেস করলাম যে সেই ব্যানারটার জন্য পারমিশন আছে কিনা, তাহলে আমাদের দেখান। আর জবাব দিতে পারিনি, চলে গেছে। ব্যানার কি লাগালেন? হ্যাঁ, আমরা লাগিয়েছি, পরে যদি ছিঁড়ে দেয় সেটাও আপনারা জানতে পারবেন, আপনাদের মাধ্যমে জানানো হবে। পোস্টারিং করছে? হ্যাঁ, আমরা পোস্টারিং করছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়কে আজকে যেহেতু পরীক্ষা রয়েছে, থার্ড সেমিস্টারের MA পরীক্ষা চলছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমরা সেই জন্য রাজ্য জুড়ে SFI এর যে বন্ধের কল রয়েছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা এক্সেপশন রেখেছি, যেহেতু পরীক্ষা চলছে। তাই আমরা পরীক্ষার পরে একটা সংক্ষিপ্ত কর্মসূচি করছি, সেখানে যদি বাধা দিতে আসে তাহলে বাধার বিরুদ্ধে লড়াই হবে। কি দাবি আপনাদের? আমাদের দাবি, গত পরশুদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবার সম্ভবত
যে শিক্ষামন্ত্রী ছাত্রকে চাপা দিয়েছে সেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শাস্তি চাই। তার পাশাপাশি দেখলাম নির্বাচনের আমরা যে কথাটা বলতে গেছিলাম শিক্ষামন্ত্রীকে, যে এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, সেই ছাত্র সংসদ নির্বাচনের তারিখ কবে দেওয়া হবে, তিনি ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দিতে না পেরে তাড়াহুড়োয় পালাতে গিয়ে ছাত্রকে গাড়ির তলায় পিষে মারতে চেয়েছিলেন। ফলে সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ছাত্র সংসদ আপনারা দেখতে পারবেন, আমরা বিভিন্ন জায়গায় আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে দেখবেন বিভিন্ন কর্মসূচি, তার তলায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। আমরা বলতে চাইছি ছাত্র সংসদ তো 17 সালে নির্বাচনের পর নির্বাচন হয়নি, তাহলে ছাত্র সংসদ ইনভ্যালিড, মেয়াদ উত্তীর্ণ। সেই ছাত্র সংসদ কোনো প্রোগ্রাম নেবে, সেই প্রোগ্রামকে স্যাংশন দেবে, তার টাকা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেটা কি করে আইনত হতে পারে, সেটা কি করে বৈধ হতে পারে? আমরা তাই অবিলম্বে সঠিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন চাই। সেই নির্বাচনে তারপর যে সংগঠন ছাত্র সংসদের নির্বাচনের দায়িত্ব পাবে তারা পালন করবে, কিন্তু সেটা ডেমোক্রেটিক হতে হবে, সেটা স্টুডেন্ট দ্বারা ইলেক্টেড হতে হবে। আমি নিজেকে জিএস বলে দিলাম, আমি নিজেকে এজিএস বলে দিলাম, দিয়ে মাতব্বরি করে বেড়ালাম, সেটা কোনোদিনও ছাত্রছাত্রীর গণতন্ত্রের স্বার্থে নয়। আপনার নাম? উষসী রায়চৌধুরী, এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক।